প্রতিদিন তো আমাদের যেনা তেনা করে চলিয়ে যায়, তাই না? কখনো বা মাছ রান্না করি, কখনো মাংস রান্না করি, কখনো বা ভর্তা রান্না করি, কিন্তু মাসে একবার হলেও তো একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন যা রান্না করি, তবে আজকে ভেবেছি যে ভিন্ন একটা রান্না করব। তো সেজন্য হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকালের রান্নাটা কোনো মতে খেয়ে নিয়েছে। আজকে রান্না হচ্ছে রাতের জন্য প্রিপারেশন চলছে। আজকে আমি হচ্ছে রোস্ট করব আর গরুর মাংস রান্না করব। সেই জন্য হচ্ছে রোস্টের পিসগুলা বেজে নিয়েছি, আগেই ফ্রিজ থেকে কিন্তু ওগুলা ভিজিয়ে রাখছি। আর এখানে রোস্টের পরে যে তেলটা বেঁচেছিল তার ভিতরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ বাটা ঢেলে দিয়েছি আমি তার ভিতরে, আর ঢেলে দিয়ে সব ধরনের গোটা মশলা দিয়ে দিয়েছি। তো আমার গরুর মাংস আর রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বেশি বড় না, আমাদের আন্দাজ মতো। তো তেল ঢেলে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হচ্ছে সব ধরনের গোটা মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ এলাচ যা যা লাগবে সব দিয়েছি। আর এই তো দেখুন একটা চিনি গুঁড়া চাল, এই চালটা দিয়ে আজকে হচ্ছে আমি পোলাও রান্না করব। তো আমি হচ্ছে এই গ্লাসটাতে করে মেপে মেপে দিব যাতে আমার সুবিধা হয়। সেই জন্য হচ্ছে আমি গ্লাসটাতে আগে চাল ঢেলে নিচ্ছি। তো চাল ঢেলে নিয়ে চালটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিয়ে হচ্ছে তার ভিতরে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেড়ে ছেড়ে নেব। যত ভাজা ভাজা হবে তত কিন্তু এটা জোরো হবে। আমি এখানে 2 গ্লাসের মানে 2 গ্লাসের একটু কম চাল দিয়ে, আর সেজন্য হচ্ছে আমি পানি দিচ্ছি গ্লাসের মতো। এই গ্লাসটাতে আধা কেজি ধরে। তো আমি হচ্ছে সব দিয়ে পানি দিয়ে নুনটাও চেক করে নিলাম। আপনারা কিন্তু এই যে আমি যখন নুনটা চেক করছি তখনই কিন্তু নুনটা চেক করবেন। যদি দেখেন যে পারফেক্ট হয়েছে তাহলে বুঝবেন যে এটা পরেও একদম পারফেক্ট হয়ে যাবে আর নুন দেওয়া লাগবে না। তো তারপরে হচ্ছে আমি দমে রেখে দিয়েছিলাম 20 মিনিট, আর তার মাঝখানে হচ্ছে যখন বলক চলে এসেছিলো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে একটু একদম পানি পানি থাকবে। এই পর্যায়ে হচ্ছে আমি একদম দমে রেখে দেব। কাজ করতে করতে কোন সময় কোনটা হাত লাগে ভেঙে যায় তা বুঝতে পারি না। আজকে দেখুন এইখান থেকে একটা কাপ পরে একদম ভেঙে গেছে, সেটা পরে আমি কুড়িয়ে রাখছিলাম। তো এই তো দেখুন আমার পোলাওটা কিন্তু একদম হয়ে গেছে, একদম জুড়ো হয়েছে আর ভালো কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আবার অনেকে বলবেন যে এটা আবার দেখানোর কি আছে, পোলাও করতে কে না জানে। আমার আর আপনার কাছে হয়তো কিছুই না, আমার আর আপনার যেটা হচ্ছে আমি আর আপনি যেটা হচ্ছে পারি, কিন্তু অনেকেই আছে যার কাছে কিছুই না, সে হচ্ছে অনেক কিছু শিখতে পারবে। সেজন্য তো এই তো আমার পোলাও করাটাও হয়ে গেছে। সব শেষে হচ্ছে আমি উপর থেকে একটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন পরে সুন্দর একটা স্মেল আসে, পোলাও একটা গ্রান আসে। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই তো রোস্টটাও করে নিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।